নমস্কার সবাইকে। তো সকলের তো লক্ষ্মী পুজোর ব্লগ দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমার এখনও শেষ হয়নি, কারণ আমি 2 দিন ধরে ল্যাদ খেয়ে এবার আমার টাইম হয়েছে এডিট করার। দুর্গাপুজো লক্ষ্মী পুজো শেষ হতে না হতেই তো কাজ সব শুরু হয়ে গেছে, তো সেগুলো সেরে উঠতেই একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে। তাহলে সকাল থেকে শুরু করি। সকালে উঠে স্নান করে ঘরের পুজো শেষ করে আমি বসে গেলাম আলপনা দিতে। এটাই হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ লক্ষ্মী পুজোর। তো তারপরে কিন্তু আমি দিদুনের সাথে বসে গেছিলাম নাড়ু বানাতে। তারপর ঝটপট নাড়ু বানানো কমপ্লিট করে আমিও বসে গেলাম একটু রেডি হতে। সত্যি বলতে লক্ষ্মী পুজোর উপোস যে করতে পারবো এটাই ভাবতে পারিনি, কারণ তার আগের দিন এসেছিল আমার প্রচণ্ড জ্বর। তো ওষুধ খেয়ে কোনো রকমে তো সুস্থ হয়েছি। প্রতি বছরের মতো এবছরেও রেডি হয়ে আমাকে বসে থাকতে হয়েছিল। আমরা রেডি হয়ে গেছি আর আমার গোছানোও কমপ্লিট, শুধু এখন ঠাকুরমশাই আসা বাকি। এখন জানি না ঠাকুরমশাই কখন আসবে, এখন বাজে প্রায় 7টা। তো দেখি ঠাকুরমশাই কখন আসে। অনেকক্ষণ ধরে বসে থাকার পর প্রচণ্ড বোর লাগছিল, তাই গেলাম একটু পাশের বাড়িতে। ঠাকুরমশাই আসার কথা সেই 5টার সময়, আর সেই জন্য কিন্তু সবাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। বাট ঠাকুরমশাই এসেছে প্রায় 7টা 8টা পার করে, আর আমাদের বাড়িতে পুজো হতে হতে প্রায় 9:30 10টা বেজে গেছিলো শেষ হতে হতে। ছোটোবেলা থেকেই তো মাকে দিদুনকে দেখে এসেছি পাঁচালি পড়তে। তো গত 3-4 বছর ধরে আমি সেই কাজটা করছি। আগের দিন যখন জ্বর এসেছিলো এটাই ভাবছিলাম এবার কি তাহলে পাঁচালিটা পড়তে পারবো না, উপোসটা করতে পারবো না, অঞ্জলি দিতে পারবো না। তবে মা লক্ষ্মী কিন্তু আমার মনের কথাটা শুনেছে, আর অবশেষে আমি সব কিছু কমপ্লিট করে পুজোটা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আগের মতো এখন আর কেউ বাড়ি বাড়ি এসে প্রসাদ নিয়ে যায় না, তো ওই জন্য সবাই সবার বাড়িতে যেহেতু প্রসাদ দিয়ে যায়, তাই আমরাও প্রসাদ বেড়ে বেড়ে সবার বাড়িতে গিয়ে দিয়ে এসেছিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, টাটা। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে।